মানে পাগল হাসান ভাইয়ের গান সে ছাড়া এত মজা করে আর কেউ গাইতে পারবে না, এটা মানতে হবে। মানে আমরা তার গান গাওয়ার চেষ্টা করি, আসলে যে গানের মালিক তার মতো করে আর গাওয়া সম্ভব না। আমার সাথে যতবার দেখা হয়েছে কিছু না একটা কিছু আমার দিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু টাকা দেয় নাই কখনো। একটা স্টেজে আমাকে একসাথে 10,000 টাকা দিয়েছিল। অনুষ্ঠানটা কোথায় হয়েছে আমি সঠিক জানি না, তবে তার হাতটা ভাঙা ছিল। হাসান ভাইয়ের হাতটা, ওটা বাম হাতটা না ডান হাতটা, বিশ্বনাথ, বাম হাতটা তার ইনজুরি ছিল। সে একটা কি বলে একটা ব্যাগের মধ্যে হাতটা ঝুলে আসছে। রাতে প্রায় 12:30 থেকে 1টার দিকে স্টেজে আসছে, আইসা আমাকে জড়ায় ধরছে। আমি বললাম, ভাই আপনার হাতে কি ব্যথা পাইছে? এই হাতটা নিয়ে উনি গান করেছে। একটা সাদা তোয়ালে ছিল ওনার গলার উপরে। উনি আমাকে বলেছিল, জহির তুমি আমাকে একটা গান শোনাইবা। গানটা ছিল যে আমি আবার যদি না, গানটা ছিল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। এই গানটা আমি করেছিলাম, সে আমাকে 10,000 টাকা চেয়ারে বসা ছিল আমাকে উপহার দিয়েছে। কোনো শিল্পীকে পুরস্কার দেয় তাও এত টাকা, এটা আমি খুব কম দেখেছি। দেয় এটা আমাকে হাসান ভাই দিয়েছিল। তাকে গানটা শুনিয়েছিলাম। আরেকবার শাহপরান বাবার মাজারে তার হাতের একটা ব্রেসলেট আমাকে দিয়েছিল, একটা রূপার ব্রেসলেট। তো আসলে ভালো মানুষ, সরল মানুষ, ভালো মানুষ খুব কম দিনই থাকে। তার সৃষ্টিগুলোকে আমি খুব সম্মান করি। তৎসঙ্গে পাগল হাসানের সরলতাটাকে আমি খুব রেসপেক্ট করি। পাগল হাসান আবার জন্ম হোক, আবার কারো মাধ্যমে, আবার কারো রূপে, তাহলে অবশ্যই আমরা আরো ভালো গান। ওরে আন্ধারপুরের মানুষ আমি, ওরে আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের বাসিন্দা। ও আল্লাহ, দেখেন মানে পাগল হাসান ভাইয়ের গান সে ছাড়া এত মজা করে আর কেউ গাইতে পারবে না, এটা মানতে হবে। মানে আমরা তার গান গাওয়ার চেষ্টা করি, আসলে যে গানের মালিক তার মতো করে আর গাওয়া সম্ভব না। আমার সাথে যতবার দেখা হয়েছে কিছু না একটা কিছু আমার দিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু টাকা দেয় নাই কখনো। একটা স্টেজে আমাকে একসাথে 10,000 টাকা দিয়েছিল। অনুষ্ঠানটা কোথায় হয়েছে আমি সঠিক জানি না, তবে তার হাতটা ভাঙা ছিল। হাসান ভাইয়ের হাতটা, ওটা বাম হাতটা না ডান হাতটা, বিশ্বনাথ, বাম হাতটা তার ইনজুরি ছিল। সে একটা কি বলে একটা ব্যাগের মধ্যে হাতটা ঝুলে আসছে। রাতে প্রায় 12:30 থেকে 1টার দিকে স্টেজে আসছে, আইসা আমাকে জড়ায় ধরছে। আমি বললাম, ভাই আপনার হাতে কি ব্যথা পাইছে? এই হাতটা নিয়ে উনি গান করেছে। একটা সাদা তোয়ালে ছিল ওনার গলার উপরে। উনি আমাকে বলেছিল, জহির তুমি আমাকে একটা গান শোনাইবা। গানটা ছিল যে আমি আবার যদি না, গানটা ছিল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। এই গানটা আমি করেছিলাম, সে আমাকে 10,000 টাকা চেয়ারে বসা ছিল আমাকে উপহার দিয়েছে। কোনো শিল্পীকে পুরস্কার দেয় তাও এত টাকা, এটা আমি খুব কম দেখেছি। দেয় এটা আমাকে হাসান ভাই দিয়েছিল। তাকে গানটা শুনিয়েছিলাম। আরেকবার শাহপরান বাবার মাজারে তার হাতের একটা ব্রেসলেট আমাকে দিয়েছিল, একটা রূপার ব্রেসলেট। তো আসলে ভালো মানুষ, সরল মানুষ,
ভালো মানুষ খুব কম দিনই থাকে, তার সৃষ্টিগুলোকে আমি খুব সম্মান করি। তৎসঙ্গে পাগল হাসানের সরলতাটাকে আমি খুব রেসপেক্ট করি। পাগল হাসান আবার জন্ম হোক, আবার কারো মাধ্যমে, আবার কারো রূপে, তাহলে অবশ্যই আমরা আরো ভালো গান। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধারপুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রোহটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা। রোহটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, শূন্য কায়া রইব কইরা, শূন্য কায়া রইব কইরা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা।
আমি পাপিষ্ঠ বান্দা